নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই ডিএস ব্লগ চ্যানেল। আজ অনেক দিন পর আবার আমি ভিডিও স্টার্ট করছি। আমি আমার সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম স্ট্যাটাসে যে আমি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। আসলে আমার কিছু প্রবলেম ছিল, প্লাস মানে ভালো কন্টেন্ট পাচ্ছিলাম না, যে কারণে আমি ভিডিও বানানোটা ছেড়েই দিয়েছিলাম। যে ধুর, ভালো কন্টেন্ট নেই, ভালো গল্প নেই। আর তোমরা যারা যারা আমার চ্যানেল দেখেছো, যারা যারা আমার ভিডিওগুলো দেখেছো, তারা মানে বুঝতেই পারছো মানে আমি সেরকম বড় ইউটিউবারের মতো নই। ভালো যতটুকু পারি নিজের মতো করে করার চেষ্টা করি। আমি সব রকমের ভিডিওই ছাড়ি। ওইটা না যে আমি ব্লগ তো ব্লগই করে যাচ্ছি বা একটা বিষয় নিয়ে সেই বিষয়টা নিয়ে, না, আমি বিভিন্ন রকমের করি। আমাকে এখানে অনেকেই আমাকে বলেছে যে যেকোনো একটা টপিক নিয়ে কর। আমি দেখলাম যে না, যেকোনো একটা টপিক নিয়ে তো অনেকেই করছে, আমিও যদি সেই সেম জিনিসটা করি একটু আমার 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 সেই জিনিসটা ভালো লাগলো না। কারণ দেখেছি মানে যে ব্লগ করে তো শুধু সে ব্লগই করছে, ডেইলি ব্লগ তাকে দিতেই হচ্ছে। তো আমি তো ব্লগ করছি না, আমি আমি সব রকম ছাড়ছি। কোনোদিন ব্লগ করছি, কোনোদিন কিছু শর্টস ছাড়ছি, কোনোদিন বড় বড় ভিডিও ছাড়ছি। যেমন আমি শর্টস ফিল্মের মতো শর্টস ফিল্মগুলো করেছি, যে গল্পগুলো আমি ভালো গল্প আমার লেগেছিলো বলে করেছি। যেমন তোমরা দেখেছো, তোমরা জানো, তোমরাও ভালো রিপ্লাই দিয়েছো। যেমন হচ্ছে শর্ট ফিল্মটার নাম ছিল তো পুনর্মিলন। গল্পটা মানে আমার মানে খুব ভালো লেগেছিল গল্পটা, সে কারণেই সেই গল্পটা আমি করেছিলাম। তোমরা অনেকেই বলেছো গল্পটা খুব সুন্দর হয়েছে। তবে হ্যাঁ, তখন আমি অত ভালো এডিটিং, ভালো মানে গ্রাফিক্সের এসব কাজ আমি জানতাম না। এখনও আমি মানে আমার অনেক শেখা বাকি আছে, আমি জানি সেটা। আমার এখনও অনেক জায়গায় ভুল হয়, তবে তবুও চেষ্টা করছি। চেষ্টা করলে তো অবশ্যই পারবো। তোমরা সাপোর্ট করে যাও। আর তোমরা যারা যারা মানে সাপোর্ট করেছো বা যারা আমাকে বলেছো যে কবে ভিডিও আসবে তোর, তুই নাকি একেবারেই ছেড়ে দিলি নাকি ভিডিও করা, আমি তাদেরকে বলতে চাই অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার ভিডিও দেখছো। তোমরা আমি যেমনই করি না কেন, তোমরা সেরকমই ভিডিও আমার দেখছো। অনেকে ভালো, যাদের ভালো লেগেছে তারা ভালো লেগেছে বলেছো, যাদের ভালো লাগেনি তারাও বলেছো। অবশ্যই বলবে, ভুল হলে তো অবশ্যই বলতে হবে, ভুল ঠিক দুটোই বলতে হবে। আর হ্যাঁ, বিশেষ করে যেটা, চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার নতুন নতুন ভিডিও অবশ্যই আমি আনবো। আমি সব রকমই করবো। আমি যদি কোনো ভালো গল্প পাই তো আমি চেষ্টা করছি একটা ভালো একটা ছোট্ট একটা শর্ট ফিল্মের মতো কিছু করার, মানে ভালো গল্প নিয়ে। তো সেটা নিয়ে ভাবনা চলছে। তো যদি সব ঠিকঠাক থাকে আমি অবশ্যই করবো। এই গেল বিষয়। আর আজকে থেকে আমি একটা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি। তারপর থেকে আমি চেষ্টা করবো নতুন নতুন ভালো ভালো ভিডিও আপলোড করার। তার জন্য আমি জাস্ট একটু কটা দিন আমি সময় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, যারা যারা আমাকে বলেছো তোমার ভিডিও কবে আসবে। তো তাদের জন্য বিশেষ করে। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিও দেখতে পাবে। আর যারা এখনও করনি, প্লিজ করে ফেলো তাড়াতাড়ি। যে ছোট্ট ভিডিওটা আমি করতে চাইছি সেটা হচ্ছে 17 তারিখে কার্তিক পুজো গেল। আমি সেই কার্তিক ঠাকুরের বিষয় নিয়ে একটা, কলকাতার ওই সাইড তো বিশেষ করে সবার বাড়ি বাড়ি কার্তিক ফেলে বলে একটা রিচুয়ালস আছে, সেটা করে। আর আমাদের এখানে একটু কমই হয় পুজোটা, তো যাই হোক। আর যে বিষয়টা নিয়ে কথা বলতে, সচরাচর কার্তিক ঠাকুরকে আমরা দেখেছি এক হাতে তীর এক হাতে ধনুক নিয়ে আর ময়ূরের পিঠে বসে থাকা অবস্থায়, তাই তো? এই পুজোটাই বিশেষ করে আমরা মানে বেশিরভাগ জায়গায় দেখেছি পুজো হয়। তো আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি, ছবিটা প্লিজ দেখো, দেখে তারপর বলছি, ঠিক আছে? তো ছবিটা দেখে কি বুঝলে? এখানে একটা ভিন্ন রকমের কার্তিক ঠাকুরের ছবি, এটা কিন্তু কার্তিক ঠাকুরেরই ছবি। আমি প্রথমে বুঝতে পারিনি, তো আমি নিউজে দেখলাম যে মানে বড় বড় ক্যাপশনে ছিল যে এই পুজোটা নাকি অনেক দিন ধরে রীতি। তো এই কার্তিক ঠাকুরটার নাম মানে কার্তিক বলা হয় না এনাকে, তবে এনাকে বলা হচ্ছে শরণানু। শরণানু শরণানু দেবতা। আমিও ফার্স্ট টাইম শুনলাম। অবশ্যই আছে পুরাণে, আমি যদি পুরাণে কিছু খুলি, কার্তিক পুরাণ বা স্কন্দ পুরাণে যদি কিছু পড়ি, তাহলে হয়তো পাবো আমি বিষয়টা নিয়ে। তো এখানে আমি দেখলাম বা আপনারা দেখলেন এই ছবিটা, যে একটা ময়ূরের ওপরে বসে আছেন একজন দেবতা, তার 6টা মাথা। তো মুখের আকৃতিটা অন্যরকম, মানে একটু রুদ্র রূপের টাইপের আছে। আর দুই দুই কোলে, মানে ভগবানের দুই কোলে, দুই দিকে বাম সাইডে আর ডান সাইডে রয়েছে দুইজন নির্বস্ত্র নারী। এবার যে দুই নির্বস্ত্র নারী, এই বিষয়টা নিয়ে আপনাদের মধ্যে একটু হয়তো মাথা ঘোলাবে যে এনারা কারা। আর কার্তিক ঠাকুরের কোলে তো এরকম কাউকে দেখা যায় না সচরাচর, আমি অন্তত দেখিনি। আর যারা দেখেছে তারা জানি বিষয়টা, আর যারা জানে না তাদের জন্য আমি বিশেষ করে বলছি। তো তারা দুজন হচ্ছে ইরা, মানে বাম দিকে যে রয়েছে সে হচ্ছে ইরা, এবং ডান দিকে যে রয়েছে তিনি হচ্ছে পিঙ্গলা। তোমরা রামপ্রসাদ সেনের গানে শুনতে পাবে শ্যামাসঙ্গীতে, ইরা পিঙ্গলা নামা মনোরমা সুষুম নামা। সুষুম নামাটা হচ্ছে স্কন্ধদেব মানে কার্তিক ঠাকুর, আর ইরা পিঙ্গলা হচ্ছে কার্তিক ঠাকুরের দুই পত্নী। এই পত্নী বিষয়টা নিয়ে বলি, পত্নী মানে স্ত্রী। কার্তিক ঠাকুরকে আমরা সচরাচর চিরকুমার বলেই জানি, যে সে বিবাহ করেনি। কিন্তু আমাদের এই দিকের পুরাণ মতে বলছে যে কার্তিক ঠাকুর যে ছয় মস্তকটা যখন কার্তিক ঠাকুরের ছিল, তখন তিনি কৃতিকাদের কাছে তিনি পালিত হয়েছিল। 6জন কৃতিকার কাছে তিনি পালিত হয়েছিল বলে তাই তার মস্তকটা 6টা ছিল, তারপর সেই মস্তক একটা হয়ে যায়। তো এইটুকুই আমি জানি। আর আমিও ফার্স্ট টাইম ছবিটা দেখে একটু অবাক হয়ে যাই যে এরকমভাবে কোন ঠাকুর হতে পারে। তারপর আমি ক্যাপশনটা পড়ি, তখন বুঝতে পারি যে বাবা, কার্তিক ঠাকুরও আবার এরকম হয়। তো কার্তিক ঠাকুরকেও এখানে কিন্তু নির্বস্ত্র দেখানো হয়েছে। তো নির্বস্ত্র বলে ভেবো না কেউ খারাপ কিছু, কারণ এখানে আমি জানি অনেকেই আছে যে এটাকে একটু খারাপভাবে দেখবে। প্লিজ খারাপভাবে দেখো না, আমাদের সনাতন ধর্মে কোনো রকম খারাপের কিচ্ছু বলা হয়নি। এই যে
নির্বস্ত্র, এটার কারণ হয়তো অন্য কিছু আছে যেটা আমার জানা নেই। তবে আমাদের মা কালীও কিন্তু নির্বস্ত্র, কারণ মাকে ঢাকানোর মতো বস্ত্র আমাদের কাছে নেই, বা আমাদের সেই সাধ্যটা নেই যে মাকে ঢাকানোর মতো বস্ত্র আমরা তৈরি করতে পারবো। তবুও আমরা মাটির বিগ্রহ বানিয়ে মাকে বস্ত্র পরিয়ে আমাদের সনাতন ধর্ম হিসাবে সেই রিচুয়ালস ভেবে আমরা পুজোটা করি, কারণ মাই তো জগৎ সংসার। তাকে কীভাবে আমরা কত বড় কাপড় পাবো কোথায় যে তাকে আমরা বাঁধবো, তাই তো? তাই এটাও একটা কিন্তু শিক্ষণীয় ব্যাপার আছে। তেমন এই ছবিটাতেও এই কার্তিক ঠাকুরকে দেখেও একটা শিক্ষণীয় ব্যাপার আছে। যাই হোক, তো ইরা পিঙ্গলা, ইরা হচ্ছে মেনকা কন্যা ইরা, আর নিকম্ভরা বা নিকস্তভা নামে একজন আছে, তার হচ্ছে মেয়ে হচ্ছে পিঙ্গলা, আর শ্বশুর নামে তো বলেই দিলাম কার্তিক ঠাকুর। তো এরকম পুজো কোথায় হয় আমার ঠিক জানা নেই, তবে এই রূপে কার্তিক ঠাকুরের পুজো হয়। তো তোমরা যদি কেউ জেনে থাকো এই রূপের পুজো বিষয়টা আমি ঠিকঠাক পুরোপুরি বলতে পারলাম কি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আজকের ভিডিও এই অবধি। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এইভাবে সাপোর্ট করতে থাকুন, পাশে থাকুন, আর চ্যানেলটা অবশ্যই চোখ রাখুন, অবশ্যই নতুন নতুন ভিডিও আসবে, খুব শীঘ্রই আসবে। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার, একদম একদম দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।